বাংলাদেশের ইউটিউব জগতে টিম রাকিব হুসাইন এক বিশাল নাম। রাকিব হুসাইন, ঋতু হুসাইন থেকে শুরু করে অন্তরা তাদের জীবনযাপন আর ইনকাম নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আজকের ব্লগে আমরা জানবো এই টিমের জনপ্রিয় সদস্যদের মাসিক আয় সম্পর্কে। নাম্বার 1-এ রয়েছে নুসরাত জাহান ইতি। নুসরাত জাহান অন্তরা ছোট বোন এবং সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ইতি। টিকটক এবং ব্লগিং এর মাধ্যমে তিনি বেশ দ্রুতই জনপ্রিয়তা পেয়েছেন। তার সাবস্ক্রাইবার প্রায় 20 লক্ষ অর্থাৎ 2 মিলিয়ন। মাসিক আয় ইউটিউব এবং অন্যান্য স্পন্সরশিপ মিলিয়ে ইতি মাসে প্রায় 1,05,000 টাকা থেকে 2 লক্ষ টাকা আয় করে থাকেন। নাম্বার 2-এ রয়েছে ঋতু হুসাইন। বাংলাদেশের 1 নম্বর নারী ইউটিউবার হিসেবে পরিচিত ঋতু হুসাইন। তার মজার ব্লগ আর ইউনিক কন্টেন্ট সবার প্রিয়। তার সাবস্ক্রাইবার প্রায় 55 লক্ষেরও বেশি অর্থাৎ 5.5 মিলিয়নেরও বেশি। ইউটিউব থেকে তার মাসিক আয় প্রায় $3,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 4 লক্ষ টাকার কাছাকাছি। নাম্বার 3-এ রয়েছে সানজিদা সিকনা। খুবই অল্প বয়সে ইউটিউব জগতে তিনি নিজের জায়গা করে নিয়েছেন। সানজিদা সিকনা কিউট ব্লগিং এর জন্য তিনি বেশ পরিচিত। তার সাবস্ক্রাইবার সংখ্যা 12 লক্ষেরও বেশি অর্থাৎ 1.2 মিলিয়নেরও বেশি। তার মাসিক আয় তিনি প্রতি মাসে প্রায় $1,000 আয় করেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,20,000 টাকা। নাম্বার 4-এ রয়েছে নুসরাত জাহান অন্তরা। রাকিব হুসাইনের স্ত্রী এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অন্তরা। তার সাজানো গোছানো ব্লগগুলো দর্শক বেশ পছন্দ করে। তার সাবস্ক্রাইবার 60 লক্ষেরও বেশি অর্থাৎ 6 মিলিয়নেরও বেশি। ইউটিউব থেকে তার মাসিক ইনকাম প্রায় $3,500 অর্থাৎ যা বাংলাদেশি টাকায় 4 লক্ষ টাকারও বেশি। নাম্বার 5-এ রয়েছে রাকিব হুসাইন। গাইজ, শিরোর মনটা খুবই খারাপ কারণ সবশেষে যার কথা না বললেই নয়, তিনি হলেন বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার রাকিব হুসাইন। তার ক্রেজ এবং সাবস্ক্রাইবার সংখ্যায় বলে দেয় তিনি কতটা জনপ্রিয়। সাবস্ক্রাইবার 2,20 লক্ষ অর্থাৎ 22 মিলিয়নেরও বেশি। টিম লিডার রাকিব হুসাইন প্রতি মাসে ইউটিউব থেকে গড়ে $25,000 আয় করেন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা। বিশেষ দ্রষ্টব্য, ইউটিউব থেকে আয় মূলত ভিউজ, অ্যাড রেট এবং স্পন্সরশিপের উপর নির্ভর করে, তাই এই অঙ্কগুলো সময়ের সাথে পরিবর্তিত হতেই পারে। আপনার প্রিয় ইউটিউবারকে কমেন্ট করে আমাদের জানান। পরবর্তী ভিডিওতে আবারও হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।